ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। মারুতি অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, বিশেষ করে প্রাইভেট ভেহিকলসের সেগমেন্টে, যেখানে এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে 1% উপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখেছে। টোটাল মার্কেট শেয়ার এর মধ্যে কিন্তু এই কোম্পানিটা একাই প্রায় 50% মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে। দেখলে দেখা যাবে, দেখুন প্যাসেঞ্জার ভেহিকেলসে মারুতি হচ্ছে 51% মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে ইন্ডিয়ার মধ্যে, এবং সেকেন্ড কে আছে, সেকেন্ড হচ্ছে হুন্ডাই। হুন্ডাই 16%, মারুতি 51% মার্কেট ক্যাপচার করে রেখেছে। টাটা আছে কত, অনলি ফর 6.9%। তো স্যার এই হুন্ডাই এবং মারুতি এই দুটো কোম্পানি কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে এসছে অটো সেক্টরে, যেখানে আমি যে ডেটা দেখালাম না, এটা এখানে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস ইনক্লুডিং নেই, মাথায় রাখবেন। যদি ইলেকট্রিক ভেহিকেলসে বলুন, তাহলে টোটাল মার্কেট এখনও কিন্তু রয়েছে টাটা মোটরসের, কারণ এখনও তেমনভাবে লঞ্চ করতে পারেনি। মারুতি তো এখনও গাড়ি লঞ্চ করেনি ইলেকট্রিক ভেহিকেলসে, 2025-এ আসবে। তো হুন্ডাই লঞ্চ করেছে, কিন্তু টাটা মোটর এখনও পর্যন্ত নাম্বার 1 মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে ইলেকট্রিক ভেহিকেলসে। তো প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে হুন্ডাই এবং মারুতি দুটো কোম্পানি কিন্তু কী করতে চলেছে, তার গাড়ির প্রাইস বাড়াতে চলেছে। দেখুন, মারুতি সুজুকি কার মেকার কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু ফ্রম জানুয়ারি থেকে কী করতে চলেছে, অ্যানাউন্স করেছে যে তার প্রাইস, গাড়ির প্রাইস বাড়াতে চলেছে। তো অবভিয়াসলি এটা কিন্তু যে কোনো কোম্পানির জন্য একটা ভালো নিউজ, যেখানে গাড়ির প্রাইস ডিমান্ড আছে, ডিমান্ডের সাথে সাথে যদি প্রাইস বাড়ানো হয়, তাহলে কোম্পানির রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে 1%-এর ওপরে, যেখানে যেখানে যখনই প্রাইস বাড়ার কথা শোনা গেছে না, তখনই কিন্তু কোম্পানিটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লং টার্মের জন্য এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, বাই করে রেখে দেওয়ার মতন কোম্পানি। হুন্ডাই এই কোম্পানিটাও কিন্তু তার প্রাইস বাড়াতে চলেছে। কবে থেকে? 1 জানুয়ারি থেকে। দেখুন, ইফেক্টিভ 1 জানুয়ারি, যেখানে যেখানে হুন্ডাই মোটর প্রাইস হাইক করতে চলেছে। আজকের দিনে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে, কিন্তু এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। লং টার্মে কিন্তু এই কোম্পানিটা সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে। প্রাইস হাইক করলে কোম্পানিটার পিএনএল বাড়বে, অর্থাৎ রেভিনিউ বাড়বে, প্রফিটও বাড়বে। সম্ভবত 10 থেকে 15 দিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে টাটা পাওয়ার এই কোম্পানিটা যত পড়বে তত বাই করুন। তখন কোম্পানিটা 9-10-এ চলছিল, 409-10 এরকম 7-8 চলছিল। তো দেখুন, সেখান থেকে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে, 438-এ চলে এসছে। আজকের দিনে 2% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লং টার্মের জন্যে, অর্থাৎ মিনিমাম 5 বছর। লং টার্ম বলতে আমি মিনিমাম 5 বছর বুঝি, যদি কোম্পানি কোনো ডিফল্ট বা কোনো ফল্ট না করে। ম্যাক্সিমাম 10 থেকে 15 বছর, 20 বছর। তো এই কোম্পানিটা যা বিজনেস করে না, সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এবং 10 থেকে 15 বছর, 20 বছর আপনি আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন, যদি আপনার স্বপ্ন থাকে বড়। তো এই কোম্পানিটা আপনার বড় স্বপ্নকে পূরণ করে দিতে পারে। কেন বলছি? কারণ এই কোম্পানিটা যে বিজনেস করে না, সেই বিজনেস হচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে, সেই বিজনেস হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে। পুরনো যে বিজনেস সেটা তো আছে, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো রয়েছে। তার সাথে কিন্তু কোম্পানিটা সোলার এনার্জি, সোলার রুফটপ নিয়ে ব্যাপক কাজ করছে। তার সাথে কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়েও এখন কাজ শুরু করেছে। কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। তো যতগুলো বিজনেস করছে না, প্লাস চার্জিং স্টেশনের সাথে তার মেনটেন্যান্সের কাজও কিন্তু 10 বছর থাকবে। সোলার রুফটপের কাজের সাথে কিন্তু তার মেনটেন্যান্সের কাজও 10 বছর থাকবে। তো স্যার বিজনেস ইউনিক বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো এই কোম্পানিটা নিচে আছে মানে ডিসকাউন্টে বয় আছে স্যার। ভালো জিনিস ডিসকাউন্টে পেলে কিন্তু সেটাকে লুফে নিতে হয়। দেখুন, হাই কত মেরেছিল, 494। পড়ার পিছনে কারণ টোটাল মার্কেটের প্রেশার, আদারওয়াইজ আর কিচ্ছু না। কোম্পানিটা মার্কেটের প্রেশারের জন্য নিচে এসছে। কোম্পানিটা Q2 এর রেজাল্টও ঠিকঠাক আছে। তো এই কোম্পানিটা অযথা নিচে এসছে। তো এই কোম্পানিটা বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন, কারণ কোম্পানিটা এখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাবে। আমি যদি কোম্পানিটা রিটার্ন দেখি 1 বছরে,
প্রায় 50% রিটার্ন দিয়েছে। আমরা 5 বছরে দেখলে দেখা যাবে 720% রিটার্ন দিয়েছে। অরিজিনালি যদি আমরা কোম্পানিটাকে 2020 থেকে দেখি, যেখান থেকে গভর্নমেন্ট তার চিন্তাভাবনার পরিবর্তন করেছে, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1400 থেকে 1500% প্রায় রিটার্ন বানিয়ে দিয়েছে। তো ভবিষ্যতেও কিন্তু এরকম রিটার্ন এই কোম্পানিটা বানিয়ে দেওয়ার দমখম রাখে। স্যার, আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, তো রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিটা কাজ করে, যেখানে 100% ইলেকট্রিফিকেশন বলুন, নতুন লাইন বলুন, টানেল, ব্রিজ প্লাস সড়ক পরিবহনে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। এবং এই কোম্পানিটা শুধু এখন ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। কোম্পানিটার একটা প্রজেক্ট চলছে ইসরায়েলে, যদিও বা ইসরায়েলে যুদ্ধ চলছে। কোম্পানিটা আরেকটা প্রজেক্ট চলছে নেপালে। কোম্পানিটা মিডল ইস্টে কিন্তু থাবা বসিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা অদূর ভবিষ্যতে ব্যাপক একটা ক্যাপিটাল গেন করে দিতে পারে, যেখানে এই কোম্পানিটাকে আজকে দেখলে দেখা যাবে 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা হাই কত মেরেছিল? 647। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তো নিচে আসার পিছনে কারণ টোটাল বলতে পারেন যে প্রফিট বুকিং, যেখানে কোম্পানিটা এক বছরে দেখলে দেখা যাবে দেখুন এখনও পর্যন্ত হাই থেকে এতটা নিচে আসার পরেও 171% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1864% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এতটা দৌড়ালে কিছুটা তো প্রফিট বুকিং হবেই। তো সেইটাই বলতে পারেন এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। বাই করার অপরচুনিটি কেন বলছি? কারণ সামনে বাজেট আসতে চলেছে। গভর্নমেন্ট 2030-এর মধ্যে 54 লাখ কারোর খরচা করার কথা বলছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তো এই কোম্পানিটাই কিন্তু রেলের, যেটা একটু আগে বললাম যে পাটরি বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, এই কোম্পানিটা করে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা ভবিষ্যতেও আপনাকে ভালো মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছিল। জাস্ট এক সপ্তাহের মধ্যে অনেকগুলো অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে। তো কোম্পানিটা এখান থেকে কিন্তু ওড়ার জন্যে প্রস্তুত হচ্ছে। স্যার, রেলওয়ে সেক্টরের আরেকটা কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন, যেই কোম্পানিটাও কিন্তু অনেকটা আন্ডার ভ্যালু চলছে। আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। আজকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও প্রায় 5% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাও কিন্তু আন্ডার ভ্যালু চলছে। দেখলে দেখা যাবে দেখুন 229 হাই মেরেছিল, সেখান থেকে এখন চলছে কততে? চলছে 158-তে। স্যার, কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা হচ্ছে এনবিএফসি কোম্পানি, রেলওয়ে সেগমেন্টের একমাত্র এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটার রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানিকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। তার পাশাপাশি রেলের বিভিন্ন প্রোডাক্ট লিজে নেয়। তো বিজনেস মডেল ইউনিক বিজনেস মডেল, যেখানে রেল যত খরচা করবে, যত আপগ্রেডেশনের কথা বলবে, যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলবে, তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। কারণ যেটা একটু আগে বললাম, রেলওয়ে সেগমেন্টের একমাত্র এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে। নিচে আসার পিছনে কারণ একই কারণ বলবো, প্রফিট বুকিং। ইন্ডিভিজুয়ালি কোনো নেগেটিভ কারণ নেই। আরেকটা নেগেটিভ কারণ বলা যেতে পারে যে কি, যে অর্ডার কমে যাওয়া মিন্স, কারণ ইলেকশনের মহল ছিল স্যার, তো স্বাভাবিক এটা তো হবেই। তো ফার্স্ট ওয়েভে বাজেট আসতে চলেছে, ডিসেম্বর চালু হয়ে গেছে। তো এখন থেকে কিন্তু এই কোম্পানিগুলো মুভমেন্ট দেখানো শুরু করবে। আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা 108% রিটার্ন বানিয়ে দিয়েছে। এক বছরে ডবল বানিয়ে দিয়েছে, যেখানে দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। তো এখন নিচে এসছে, এখন বাই করবেন না তো কখন বাই করবেন? যেখানে এই কোম্পানিটাও কিন্তু ওড়ান ভরার জন্যে প্রস্তুত হচ্ছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, 537% রিটার্ন দিয়েছে। তার পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে। লং টার্মে এই কোম্পানিটাও কিন্তু ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো ভালো কোম্পানি আন্ডার ভ্যালু রয়েছে, তার জন্য আলোচনা করছি। টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে।
তার পাশাপাশি স্যার আপনি শেয়ারও করতে পারেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু এই ইনফরমেশনগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছাবে, তাদের ওয়েলথ ক্রিয়েশনের জার্নি কিছুটা হলেও সহজ হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।